দেখ, যে চ্যাপ্টার চলছিল সেই চ্যাপ্টারের কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমাকে ফোকাস করতে হবে। কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলছে, দেখ বলছে ডিউ টু চেঞ্জেস, ঠিক আছে, ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, যেটা এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমরা ধরবো অ্যাডমিশন, ঠিক আছে। অ্যাডমিশন, অ্যাডমিশন শেষ হয়ে গেলে আমরা কি ধরবো, সরি রিটায়ারমেন্ট, ঠিক আছে। তো আর রিটায়ারমেন্ট শেষ হয়ে গেলে ধরবো ডেথ। তাহলে কি বললাম, অ্যাডমিশন করো বা রিটায়ারমেন্ট করো বা ডেথ অফ এ পার্টনার, দ্য রেশিও ইন হুইচ ওয়ান or more partner gain their then share of profit is called। বলছে দেখ, ডিউ টু চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং, দেখ কখনো যদি কোশ্চেন করে প্রফিট শেয়ারিং রেশিও কখন চেঞ্জ করা হয়, অ্যাডমিশনের সময় চেঞ্জ করা হয়, মানে নতুন রেশিও বের করা হয়, রিটায়ারমেন্টের সময় করা হয় বা ডেথের সময় করা হয়। বলছে ডিউ টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ অফ এ পার্টনার, দ্য রেশিও ইন হুইচ ওয়ান অর মোর পার্টনার গেইন, ঠিক আছে, দেয়ার শেয়ার অফ প্রফিট ইজ কল, তাকে কি বলা হয়, গেনিং রেশিও বলা হয়। বুঝতে পারলি তো, ওখানে সুন্দর করে লেখাও আছে। মানে ধর দুজন পার্টনার মিলে ধর বিজনেস করছিল, তো নতুন পার্টনার একজন অ্যাডমিট হলো, তিনজন পার্টনার হয়ে গেল, তাই তো। তখন একজন পার্টনার, যে নতুন পার্টনার অ্যাডমিশন করলো তার তো গেন হয়ে গেল। বা ধর তিনজন মিলে বিজনেস করছিল, একজন পার্টনার বেরিয়ে গেল, ঠিক আছে। তো ওই যে একজন পার্টনার বেরিয়ে গেল, তার শেয়ারটা কারা নিয়ে নিল, বাকি যে দুজন আছে, তো গেন হলো এখানে। তাই বলতে ডিউ টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, রিটায়ারমেন্ট এন্ড ডেথ অফ এ পার্টনার, দ্য রেশিও ইন হুইচ ওয়ান অর মোর পার্টনার গেন, একজন বা তার বেশি পার্টনার গেন করবে, ঠিক আছে, দেয়ার শেয়ার অফ প্রফিট ইজ কল, শেয়ার অফ প্রফিটটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গেনিং রেশিও। তাই বলেছে এখানে বাংলাটা দেখে নতুন ওটার নতুন অন্তর্ভুক্ত, মানে নতুন মানে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট বা ডেথ, ডেথের কারণে প্রফিট শেয়ারিং রেশিও যদি চেঞ্জ হয়, মানে এই তিনটে কারণে যদি প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হয়, যে ইংলিশটা পড়তে খুব অসুবিধা হলে জাস্ট ওপর পড়তে বাংলাটা পড়ে নিবি। তাই কি বললাম, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট বা ডেথের কারণে যদি প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হয়, ঠিক আছে, তখন একজন বা একজনের বেশি, ওয়ান অর এর বেশি পার্টনার যে রেশিওতে তাদের প্রফিট শেয়ারিং রেশিও ডিস্ট্রিবিউট করে, তখন তাকে কি বলা হয়। নেক্সট বলেছে প্রিমিয়াম ফর গুডউইল, যদি পরের চ্যাপ্টারে পাবে, প্রিমিয়াম ফর গুডউইল ইজ অলওয়েজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ওল্ড পার্টনার, প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে, প্রিমিয়াম ফর গুডউইল পুরনো পার্টনারদের মধ্যে, জানিস প্রিমিয়াম ফর গুডউইল আমরা পরের চ্যাপ্টার শিখবো প্রিমিয়াম ফর গুডউইল জিনিসটা কি। তো জাস্ট একটু এমসি করে জেনে রাখ, প্রিমিয়াম ফর গুডউইল কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, পুরনো পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। পুরনো পার্টনার কোন রেশিওতে, স্যাক্রিফাইসিং রেশিওতে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউট করা হয় কোন রেশিওতে, স্যাক্রিফাইসিং রেশিওতে, এখানে মার্ক করে দেবো। প্রিমিয়াম ফর গুডউইল কোন রেশিও ডিস্ট্রিবিউট করা হয়, স্যাক্রিফাইসিং রেশিওতে, ঠিক আছে। তো এ হবে, বোঝা গেল কি বললাম। এর চেয়ে বেশি ডিটেলস আমরা যখন অ্যাডমিশনের অঙ্ক আরম্ভ করবো না, ডিটেলসে বুঝিয়ে দেবো প্রিমিয়াম ফর গুডউইল কেন স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করা হয়, বলবো কেন স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করা হয়, অবশ্যই শিখবো, ধরে ধরে শিখবো। শুধু প্রিমিয়াম ফর গুডউইলের অঙ্ক করে ওপরই কত অঙ্ক পাবো। 3 নম্বর, এটা তো সোজা কোশ্চেন, বলছে নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলে তাকে কি বলতো, মনে আছে, নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলে তাকে কি বলে, অপশনের দিকে তাকাতে হবে, অপশনের দিকে তাকাতে হবে না, নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলে তাকে কি বলে। আমরা তো অঙ্ক করলাম, রেশিও চ্যাপ্টার করলাম, তা একটা করতাম নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলে তাকে কি বলে, আর একটা ওল্ড থেকে নিউ বাদ দিলে তাকে কি বলে। এবার অঙ্ক প্রথম দিনই করেছিলাম, ওল্ড থেকে নিউ বাদ দিলে এটাকে বলে স্যাক্রিফাইসিং রেশিও, আর নিউ থেকে ওল্ড বাদ দিলে তাকে গেনিং রেশিও বলে। তাহলে নিশ্চয়ই অ্যান্সার পেয়ে গেল, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, তাহলে কি হবে, গেনিং রেশিও, ঠিক আছে এটা। তারপর কি বলেছে, ওল্ড রেশিও, বলছে ওল্ড রেশিও ইজ মোর দ্যান নিউ রেশিও, ওল্ড রেশিও যে নিউ রেশিও মানে ওই ওল্ড মাইনাস নিউ, ওল্ড মাইনাস নিউ করলে কি হয়, স্যাক্রিফাইসিং রেশিও, বুঝতে পারলে এমসিকিউ। তারপর বলেছে, আচ্ছা ঠিক আছে, যেগুলো যেগুলো তোর যদি মনে হয় যে অ্যান্সারটা ভুল আছে সেটাই একটু ঠিক করে নেবে, বাট একটু শুনে নেবে ব্যাপারগুলো। দ্য প্রিমিয়াম ফর গুডউইল টু বি ব্রট ইন বাই নিউ পার্টনার, ঠিক আছে, তো ইজ ভ্যালুড অন দ্য বেসিস অফ, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা, প্রিমিয়াম ফর প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা কে নিয়ে আসে, নতুন পার্টনারকে নিয়ে আসতে হয়। আগের একটা এমসিকিউ তো বললাম, প্রিমিয়াম ফর গুডউইল কোন রেশিওতে ভাগ করা হয়, স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করা হয়, কিন্তু এই টাকাটা কে নিয়ে আসবে, নতুন পার্টনার নিয়ে আসবে।
তো বলছে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার ইজ ভ্যালুড অন দ্য বেস অফ কোন ভ্যালুর উপর হয় প্রিমিয়াম ফর গুডউইল? আন্ডার ভ্যালুয়েশন অফ গুডউইল, আন্ডার ভ্যালুয়েশন অফ গুডউইলের উপর হয়, ঠিক আছে, আন্ডার ভ্যালুয়েশন অফ গুডউইল, ফুল ভ্যালুর উপর হবে না। বলছে প্রিমিয়াম ফর গুডউইল টু বি ব্রট ইন বাই দ্য নিউ পার্টনার ইজ ভ্যালুড অন দ্য বেস অফ আন্ডার ভ্যালু অফ গুডউইল। তারা বলেছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম। এবার অঙ্ক দিয়েছে, ঠিক আছে, থিওরি ছিল, এবার অঙ্ক দিয়েছে। বলছে এ অ্যান্ড বি দুজন মিলে বিজনেস করছিল, তার রেশিও ছিল 3:2। নতুন পার্টনার বিজনেসে অ্যাডমিট হয়েছে, কি তার নাম? এবার সি, যদি এটা পরের চ্যাপ্টারে সি, পরের চ্যাপ্টার কি, পরের চ্যাপ্টারের নাম কি বললাম? অ্যাডমিশন। এখানে কি বলেছে? এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, তারপর কি বলে নতুন একজন পার্টনার অ্যাডমিট, তার নাম কি? সি। এবং যে সি যে অ্যাডমিট হচ্ছে তার শেয়ার কত? 1/5। ইন দ্য ফিউচার প্রফিট অফ দ্য ফার্ম হোয়াট উইল বি দ্য নিউ রেশিও। আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শুনবি। ধর ধর দুজন মিলে ব্যবসা করছিল। কজন মিলে ব্যবসা করছিল? দুজন মিলে। তাহলে নতুন একজন পার্টনার ওদের মধ্যে ব্যবসাতে ঢুকছে, তাই তো? তা নতুন পার্টনার ধর ধর একটা সাপোজ ধর এটা একটা ঘর, এটা একটা ঘর, এই ঘরে ধর দুজন থাকে, এই ঘরে ধর দুজন থাকে, ঠিক আছে? তাহলে যদি এই ঘরে আরো একজন ঢুকতে চায়, তাহলে ওদের জায়গা ছাড়তে হবে, যে দুজন আছে। যদি ওরা দুজন যদি কিছু কিছু করে জায়গা না ছাড়ে, তাহলে নতুন কি ঢুকতে পারবে? বুঝতে পারলি? তাহলে জায়গা ছাড়বে, ইংরেজি কি বলা যায়? স্যাক্রিফাইস। তাহলে এ আর বি কে তো স্যাক্রিফাইস করতে হবে, তাহলে তো সি ঢুকতে পারবে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, তাদের রেশিও কি ছিল? 3:2। কত ছিল? 3:2। ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিট হচ্ছে, তার শেয়ার কত? মানে যতটা জায়গা আছে তার 1/5 জায়গা ও নেবে। বুঝতে পারলি তো? তাহলে দেখ, আমি যদি তোকে ছোট্ট করে বলি, ধর বিজনেসে যদি মনে করি আমার টোটাল 1 জায়গা আছে, জায়গা কত আছে? যদি মনে করি আমার বিজনেসের টোটাল জায়গার পজিশন পজিশন কত আছে? 1। তার মানে নতুন পার্টনারকে কত দিতে হবে? কি লেখা আছে? নতুন পার্টনার দিতে হবে কত? 1/5। তা নতুন পার্টনারকে যদি 1/5 দিয়ে দিস, নতুন পার্টনারকে যদি তুই 1/5 দিয়ে দিস, তাহলে পড়ে রইলো কত? 4/5। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন পার্টনারকে 1/5 দিয়ে রইলো 4/5। এই যে 4/5 রইলো, এইটা কারা নেবে? তুই নর্মাল ধর, আজকে তোকে নর্মাল কথা বলছি, ধর মনে করছি বিজনেসে 100 টাকা প্রফিট হয়েছে, তার মধ্যে তুই বললি নতুন পার্টনারকে 10 টাকা দিয়ে দে। কথা হয়েছিল 10 টাকা দিবি, তাহলে 100 থেকে 10 টাকা বাদ দিলে কত হলো? 90 টাকা। বাকি 90 টাকায় তো তোরা দুজন ভাগ করে নিবি। তো এটাই তো বলেছে বিজনেস টোটাল প্রফিট 1 টাকা, তার মধ্যে নতুন পার্টনারকে 1/5 দিয়ে দিলাম, রইলো 4/5। এই 4/5 যে রইলো, এইটাই তো এ আর বি নেবে। কোন কোন রেশিওতে নেবে? ওদের রেশিও কত? 3:2। তাহলে ও নেবে 4/5 3/2, মানে 3/5, আর ও নেবে 4/5 2/5। তাহলে এটা কত হলো? 12/25। আর এটা 8/25। দেখে, মানে আমি বারবার বলছি, দেখে কিন্তু একদম ভয় পাওয়ার বিষয় নেই। এটা হচ্ছে জলের মতন কোশ্চেন। স্যার এখন আমার মাথায় খুব ভালো ঢুকছে না, পরের দিনই তো মানে জলের মতন ঢুকবে। কেন? এটা কি শিখছি? এটা অ্যাডমিশন শিখছিস, পরের দিন অ্যাডমিশনের যে রেশিও শিখবো না, 30টা রেশিও শিখবো, 30টার মতন অঙ্ক করো, তো এমনিই মাথায় ঢুকে যাবে, মানে জলের মতন মাথায় ঢুকে যাবে, কিছু নেই। তুই এতদিন কি করলি? এই চ্যাপ্টারে কি শিখলি? এ আর বি দুজন মিলে বিজনেস করেছিল, আগে ছিল 3:2, এখন ওদের রেশিও হলো 3:2। এটা করেছিস এই চ্যাপ্টারে। এবার এখানে নতুন একজন পার্টনার অ্যাডমিট হয়েছে, এরকম তো তুই শিখিসনি, যেটা তুই পরের চ্যাপ্টারে শিখবি। কি বললে বলতে কোনো রকম কোনো সমস্যা হবে না, পরের চ্যাপ্টার শেখার পরে করতে কোনো অসুবিধা হবে না। বাট এখানে কোশ্চেন দিয়েছে বলে আমাকে বলতে হলো। বুঝতে পারলি ব্যাপারটা? তো কিছুই না, নর্মাল ব্যাপার। ধর আমি তোকে একটা যদি একটু উদাহরণ দিয়ে বলি, তাই বলবো, ধর আমার বিজনেসের 5টা ভাগ, তাই তো? টোটাল মনে করছি 5টা ভাগ। কেন স্যার 5টা ভাগ বললেন? কারণ এ আর বি দুজন মিলে বিজনেস করে কত রেশিও ছিল? 3:2। 3:2। তাহলে দেখ, 3:2 যদি হয়, 1 2 3 4 তোর 5টা ইন্টু পোর্শন ধর এ, তাই তো? 3 ভাগ। একটু পোর্শন ধর বি। বুঝলি তো? এটা ধর এর, এটা হল বি, তাহলে এর ক ভাগ? 3 ভাগ।
আর বির ক ভাগ, 2 ভাগ, তাই না? এবার ওদের ব্যবসায় কারা ঢুকবে, কে ঢুকবে বলেছে? নতুন একজন পার্টনার ঢুকবে, তার নাম সি। তাহলে সির শেয়ার কত বলেছিল? টোটাল 5টা ভাগ। টোটাল 5টা ভাগের মধ্যে এর কটা, সির কটা ভাগ? 1 ভাগ। সি কে 1টা ভাগ দিয়ে দিল। এটা হচ্ছে সির ভাগ। এই পোর্শনটা কার হলো? সি। তাহলে বাকি যে পোর্শনটা আছে এটা কারা কারা নেবে? এ আর বি নেবে। তার মানে টোটাল 5 ভাগের মধ্যে ওকে তো দিয়ে দিলাম, 1/5 দিয়ে দিলাম। তাহলে রইল কটা ভাগ? 5টা ভাগের মধ্যে কটা ভাগ পড়ে আছে? 4টে ভাগ। 2 ভাগ না, টোটাল তো 5টা ভাগ। দেখ হিসাব কর। টোটাল তো 5টা ভাগ, তার মধ্যে সি কে 1টা ভাগ দিয়ে দিল, রইল কটা? 4টে ভাগ। 5টা ভাগ, 4টে ভাগ পড়ে আছে। তার মধ্যে এ কে দেবো কত? এ কে দেবো কত? এতটা ভাগ তো পড়ে আছে, 4-এর 5 ভাগ, এতটা ভাগ তো পড়ে আছে। যেটা পড়ে আছে তার মধ্যে এ কে দেবো কত? কারণ আগে ওদের রেশিও কত, এর পাওয়ার কথা কত? 3 ভাগ। তো 4-এর 5-এ 3-এর 5 মানে কত হচ্ছে বল? 12/25। বির কত? 4-এর 5-এর মধ্যে 2-এর 5 মানে কত? 8/25। বুঝতে পারলি তো? এর পাওয়ার কথা 12 এত, এর পাওয়ার কথা এত, আর বির পাওয়ার কথা এত। ঠিক আছে? নতুনটা। আর সির পাওয়ার কথা, সির তো 1-এর 5 বলেই দিয়েছে, বুঝতে পারলি না? সির তো 1-এর 5 পাবো। তাহলে দেখ, এখানে নিচে কত? 25, এখানে নিচে কত? 25, আর এখানে নিচে কত? 5। এটাও তো 25 করতে হবে। তাহলে কি করতে হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 5/25। তাহলে রেশিও কত হলো বল? 12:8:5। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো বলে স্যার টুকবো? কিছু টুকতে হবে না। পরের দিন আমরা করবো এই অঙ্ক। এই অঙ্কটাই আবার পাবে। এই অঙ্কটা পার্টিকুলার এই অঙ্কটাই পাবে। আচ্ছা দেখ, এগুলি স্যার পরীক্ষায় এতভাবে করতে হবে, এইভাবে করতে হবে? পরীক্ষায় এটা করার জন্য কতক্ষণ যাবি? 10 সেকেন্ডে এই অঙ্কটা নামানো যাবে, 10 সেকেন্ডে। সেই 10 সেকেন্ডে করার জন্য তার কমার্সের স্টুডেন্ট না হলেও সে পেরিয়ে যাবে। বুঝি যে টেকনিক আছে, ট্রিক্স আছে, এটা কিভাবে করতে এমসিকিউতে। আচ্ছা রেশিও কি কি ছিল বল? এ এ আর বির রেশিও কত ছিল বল? এ আর বির 3:2। নিউ রেশিও বের করতে বলছে। নিউ রেশিও কার কার হবে? এ বি সি কিছু লিখতে হবে না। তুই বল, টোটাল যদি 1 টাকা হয়, তার মধ্যে নতুন পার্টনার শেয়ার কত? 1/5। তাহলে রইল কত? 4। এই 4 তো, কত রইল? 4 তো, 4। এই 4-এর সাথে 3 গুণ করলে কত হবে? 12। 4-এর সাথে 2 গুণ করলে কত হয়? 8। 3 আর 2 যোগ করলে কত হয়? একবার অ্যান্সার বেরো। এটা ট্রিক্স কিন্তু এটা। রিয়েলি কিন্তু একটা ট্রিক্স বললাম। বুঝেছিস ট্রিক্সটা কি বললাম? আমি আবার বলেছি, তুই মনে করলি তোর প্রফিট 1 টাকা। তার নতুন পার্টনার শেয়ার কত? 1-এর 5। তাহলে 1 থেকে 1-এর 5 বাদ দিলে কত? 4-এর 5। তুই 4 টাকে মাথায় রাখ। 4 উপরের টাকা 4। তো 4-এর সাথে এই 3 টাকে গুণ করলে কত হয়? 12। 4-এর সাথে 2 গুণ করলে কত? 8, আর 3 2 যোগ কর 5। অ্যান্সার কত হবে? তোকে তো এমসিকিউ, তোকে তো করে দেখাতে হবে না। ভালো করে বোঝ। তোকে কি করে দেখাতে হবে? না, না করে দেখাতে হবে না। তোকে শুধু এই অ্যান্সারটা বলতে হবে ব্যাস। তাহলে আমি কেন মাথা খারাপ? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? ট্রিক্স, এটা হলো ট্রিক্স কিন্তু। এটা রিয়েলি একটা ট্রিক্স। এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে। আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে শর্টস আছে, 30 সেকেন্ডের শর্টসটা বানানো আছে। এই পার্টিকুলার এই শর্টসটা বানানো আছে 30 সেকেন্ডে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? 12, 8, 5 অ্যান্সারটা। কি রে, বুঝতে পারলি 12, 8, 5টা কি করে হলো? নেক্সট কি বলেছে? এ বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 5:3। তাহলে এ আর বি দুজন মিলে বিজনেস করে, তাদের রেশিও কত ছিল? 5:3। নতুন পার্টনার অ্যাডমিট করেছে, তার শেয়ার কত ছিল? 1/7। নিউ রেশিও বলে দিয়েছে। দেখ এই অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে। দেখ তোকে ওল্ড রেশিও বলেছে 5:3, আর নিউ রেশিও বলেছে 4:2:1। তাহলে তোকে কি বলতে হবে? বের করতে হবে স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও মনে পড়ছে তো? কি করতি মনে কর, এখানে লিখতি, এখানে এ আর বি। তাহলে এর ওল্ড রেশিও কত বল? এর ওল্ড রেশিও কত বল? 5:3 মানে 5/8। আর বির ওল্ড রেশিও কত? 3/8। কোনো ডাউট আছে এখানে? আচ্ছা, নিউ রেশিও, এর নিউ রেশিও কত ছিল বল? এর নিউ রেশিও স্যার 4 আর 2 6 আর 1 7, 4/7 বলতে পারি। আর বির নিউ রেশিও কত? 2/7 বলতে পারি। কোনো ডাউট নেই তো এখানে? কি করে করতাম? কি এটা করেছিস তো? এরকম অঙ্কই তোকে এমসিকিউ তে দেবে। তাহলে 8 আর 7 এর এলসিএম করলে কত হয় জানিস তো? 56। কারণ কিছু হবে না। 8 7 56 হয়। ঠিক আছে? তাহলে 8, কারণ আমরা কি নিচের সঙ্গে ভাগ করতে হয় জানি তো? 8 কে 56 ভাগ করলে কত হবে? 7 হবে। 7 5 7 35। তো এখানে লিখ 35, মাইনাস 7 কে 56 ভাগ করলে 8, 4 8 32। তাহলে কত হলো? 35 থেকে 32 বাদ দিলে 3/56। দেখ যদি একটু যদি ইন্টেলিজেন্ট হয়, তাহলে কিন্তু সে কিন্তু আর পরের পার্টটা হবে না। এবং
ঠান্ডা মাথায় বস, স্যাক্রিফাইসিং রেশিও বের করতে পারি তো। প্রথমটা কত বেরিয়ে 3 বেরিয়ে গেছে। ফার্স্টে কি 3 বেরিয়ে গেছে, এখানে প্রথমটা ফার্স্টে কত আছে 2, তারপরটা ফার্স্টে কত 2, তারপর ফার্স্টে কত 3, তারপর ফার্স্টে 5। তাহলে তুই বুঝতে পারলি কোন অ্যান্সারটা হবে, তুই বুঝতে পারছিস 3:5, তুই করে দেখতে পারিস, তুই করে দেখতে পারিস, কোনো সমস্যা নেই। পরেরটা 5/56 হবে, 3:5 হবে। মানে বুঝতে পারলি আমি কি করে বললাম, এমসিকিউ তো, ট্রিক্স গুলো মাথায় রাখবে। বল বুঝতে পারলি অঙ্ক 7টা? তাহলে কি কি বুঝতে পারলি, কিরকম কিরকম অঙ্ক দেয়, নিউ রেশিও বের করতে দেবে, তোকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে, এরকম কোশ্চেনই দেয়। তারপর কি বলছে 8টা, কি বলছে দেখ, এ আর বি দুজন মিলে বিজনেস করছে, তার রেশিও ছিল কত 4:3। ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিট হচ্ছে, তার নাম কি সি। আচ্ছা, এবার সে আবার সেই অ্যাডমিশন অঙ্ক দিয়ে বুঝিস তো। দ্য নিউ রেশিও কত বলছে 2:3:1, 2:3:1। ঠিক আছে, বলছে বলো হোয়াট উইল বি দ্য গেনিং রেশিও আর স্যাক্রিফাইসিং রেশিও। তুই একটু চিন্তা ভাবনা কর, আমাকে বল তোর চিন্তা ভাবনা করে বলবি কিন্তু। এখানে কি হচ্ছে, এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিট হচ্ছে সি। তাহলে স্যাক্রিফাইস কাদের করার কথা, এ বি কেই স্যাক্রিফাইস করবে কি, বুঝিস কি বললাম, দুজন মিলে বিজনেস করছিল, ব্যবসায় নতুন একজন পার্টনার সি ঢুকলো, সি তো আর স্যাক্রিফাইস করবে না ভাই, ও যখন ঢুকছে তো গেনই করবে। তাহলে স্যাক্রিফাইস কাদের করার কথা, আমি এটুক তো শিওর এ আর বি স্যাক্রিফাইস করবে। হ্যাঁ, এমনও হতে পারে যে এ পুরো স্যাক্রিফাইস করলো, বি কোনো স্যাক্রিফাইস করলো না। এমন হতেই পারে, একটা ঘরে তোরা দুজন থাকতি, একজন বলে না না আমি ছাড়বো না, আমি জায়গা ছাড়বো না। হতেই পারে, বলতেই পারে আমি জায়গা ছাড়বো না। তাহলে বললো ঠিক আছে, এ বললো ঠিক আছে আমি জায়গা ছাড়লাম। বুঝতে পারলি না কি বললাম, হতেই পারে, সিচুয়েশন আসতেই পারে। ঠিক আছে, এরকম হয় না, তোর বাড়িতে তোর ভাই বোন আছে, তোর বাবা বললো সবাইকে ছোট ভাইটাকে কিছু একটু একটু বেশি দিয়ে দে, আর একজন মেজর জন্য দেবো না, না আমি দেবো না, আমি দেবো না, হতে তো পারে। তো এখানটা ব্যাপারটা এখানটা কি বলেছে, এখানে অঙ্কটা কি করতে হবে, স্যাক্রিফাইসিং রেশিও বের করতে বলেছে। ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ, জানিস তো, জানিস তো ওল্ড মাইনাস নিউ, এইমাত্র করালাম তো। স্যাক্রিফাইসিং বের করার ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ। ঠিক আছে, তো তাহলে এ এর ওল্ড কত ছিল বল, এর ওল্ড একটাই করে দেখে না, এর ওল্ড ছিল 4/7। ঠিক আছে তো, আর এর নিউ কত 2, 3, 5 আর 1, 6, 2/6। তাহলে 7 আর 6 এলসিএম করলে কত হয় 42 হয়, জানিস তো। 7, 6, 42, মানে ভাগ করবো, 7কে 42 ভাগ করলে 6, 4, 6, 24, মাইনাস 6, 42, 7, 7 × 2 = 14। তাহলে তাহলে 24 থেকে 14 বাদ দিলে কত হবে 10, এটা হলো 10/42। তাহলে এ কতটা স্যাক্রিফাইস করলে 10/42। আর একটা বি করে দেখতে হবে, কারণ এখানে বোঝা যাচ্ছে না। আর একটা করে বিটটা করে দেখতে হবে, বিট কত ছিল বল, বিট ও তো বলেই দিয়েছি, আর করার দরকার নেই। অ্যান্সার বলে দিয়েছে দেখ, এই দেখ না, এ তুই কি বের করলি স্যাক্রিফাইস, তাহলে এর স্যাক্রিফাইস কত বের করলি 10/42। দেখ লাস্টের অপশন তো দিয়ে দিয়েছে স্যাক্রিফাইস 10/42। ঠিক আছে তো। আচ্ছা দেখ, নেক্সট হয়ে গেল 9টা, এ বি সি তিনজন মিলে বিজনেস করে, রেশিও কত ছিল 1/2, 1/4, 1/4। রিটায়ার করেছে, এবার রিটায়ারমেন্টে দিয়ে দিয়েছে, রিটায়ার করেছে কে পি। তাহলে দেখ বিজনেস করছিল, আমি এখানে লিখছি এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, রিটায়ার করেছে কে বি। তাহলে পি যদি রিটায়ার করে তাহলে বিজনেস করবে কারা কারা, এ আর সি। তাহলে এ আর সি যে রেশিও হবে, রেশিও তো এ আর সি ই হবে, নিউ রেশিও। তাহলে কি কি হবে ধর, এখানে কি কি আছে, 1/2 আছে, 1/4 আছে, 1/4 আছে। তাহলে 1/2 কোনটা এ, 1/4 কোনটা বি, আবার এই 1/4 কোনটা সি। তাহলে এই বিটা ক্যান্সেল হয়ে গেল তো, রইল কি এই 1/2 আর 1/4, 1/2 আর 1/4 রেশিও করতে হবে। ব্যাস, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। স্যার কোনটা কত বেরোবে, দেখ এখানে 2 আছে, এখানে 4 আছে, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, যেমন আগের রেশিও গুলো কি ছিল 3:2, 2:, ওরকম নিয়ে আসতে হবে, পুরো পিওর পিওর নিয়ে আসতে হবে, পিওর রেশিওতে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, আমি না এখানে এর সাথে 4 মাল্টিপ্লাই করব, এই 1/2 সাথে 4 মাল্টিপ্লাই করলাম, এর সাথে যদি তুই 4 মাল্টিপ্লাই করিস তাহলে এখানেও ততই মাল্টিপ্লাই করতে হবে। এখানে যত মাল্টিপ্লাই করবি এখানে তত। স্যার কি করে বললেন 4 মাল্টিপ্লাই হবে, আমি বলে দিচ্ছি। এই 2 আর 4 এর এলসিএম গুলো 4ই হয়, 4 মাল্টিপ্লাই করলে তাহলে 4 কেটে যাচ্ছে, আর 2 আর 4 কেটে গেলে 2 হচ্ছে, কত 2 আর 1 রেশিও কত 2:1। বুঝতে পারলি ব্যাপারটা, সুন্দর জিনিস আছে এগুলো, কোনো নর্মাল একটা ইজি ইজি ব্যাপার, এগুলো দেখলেই হয়ে যাবে। নেক্সট কি বলে দেখ 10টা, এ বি সি তিনজন মিলে বিজনেস রেশিও ছিল 5:4:3, বি রিটায়ার করেছে, বি রিটায়ার করেছে বলছে। তাহলে বি রিটায়ার করলে বিজনেস করবে কারা কারা, এ আর সি। এবং এ আর সি ডিসিশন নিয়েছে যে বিজনেসে তাদের রেশিওটা হবে ইকুয়ালি। ঠিক আছে তো, আমি এখানটায় তোকে দেখিয়ে দিচ্ছি, দেখছি যেটা আমরা রেশিওতে শিখিয়েছিলাম না, পার্টনার, মনে পড়ছে তো কি লিখেছিলাম, পার্টনার্স।
তারপর লিখতাম না ওল্ড, মনে পড়ছে? তারপর লিখতাম নিউ। তো বল দেখি পার্টনার কারা কারা ছিল? এবিসি। কি কি ছিল বল, নাম কি কি ছিল? এবিসি। বল দেখি কোশ্চেন পড়ে দেখে দেখে বল দেখি ওল্ড রেশিও কত বলেছিল? প্রথম লাইনেই বলেছিল 5:4:4। 5 মানে 5 আর 4 9 আর 3 12। তাহলে কত হবে? এ এর হবে 5/12, বি এর হবে 4/12, সি এর হবে 3/12। কোনো ডাউট নেই তো এখানে। নিউ রেশিও বলছে বি রিটায়ার করেছে, বলেছিল তো বি রিটায়ার করেছে। তাহলে তাহলে বিজনেস কারা কন্টিনিউ করে নিয়ে যাবে? এ আর সি। কত ছিল নিউ রেশিও বল? ইকুয়াল। ইকুয়াল মানে কত বুঝতেই পারছি, ইকুয়াল মানে 1/2 1/2 হয়ে গেল। ইকুয়াল 1/2 1/2 দুজন হচ্ছে। তাহলে কি করতে বলছে? আচ্ছা, রিটায়ার করলে, রিটায়ারমেন্ট করলে বেসিক্যালি গেনিং রেশিও হয়। রিটায়ার করলে কি হয় জানিস তো? গেনিং রেশিও। বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, তুই বোঝার চেষ্টা কর। শোন, একটা থিওরি দেয়, বলে যখন অ্যাডমিশন করো তখন বুঝতে পারবে, বলবে বলছে যে স্যাক্রিফাইসিং রেশিওর সঙ্গে গেনিং রেশিওর পার্থক্য বলে। অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসিং রেশিও করা হয় অ্যাডমিশনের সময়। কি বললাম? স্যাক্রিফাইস কখন করে? আমি তো বললাম স্যাক্রিফাইস কখন করি। ধর দুজন মিলে বিজনেস করছিল, নতুন একজন পার্টনার যখন অ্যাডমিট করবে, তাই নতুন পার্টনার যখন অ্যাডমিট করে তখন তো স্যাক্রিফাইস করতে হবে, হ্যাঁ কি না? এবার তার তিনজন মিলে বিজনেস করছিল, একজন পার্টনার বেরিয়ে গেল। তো একজন পার্টনার যখন বেরিয়ে গেল, ওর শেয়ারটা কারা নেবে? পুরোনো পার্টনার নিয়ে নেবে। তাহলে কি করলো? গেন করলো না? তাহলে রিটায়ারমেন্টের সময় কি হয়? স্যাক্রিফাইস না গেন? গেন হয়, গেন হয়। তো এটা গেনিং রেশিও। গেনিং রেশিও ফর্মুলাটা কি? নিউ মাইনাস ওল্ড, মনে পড়ছে তো? এবার তো বলেছিল নিউ কত? 1/2 থেকে 5/12 বাদ দেবে। তাহলে 2 আর 12 এলসিএম করলে 12 হয়, এখানে কোনো সন্দেহ নেই। 2 12 এলসিএম করলে 12 হয়। তা 2 12 কত হবে? 12 হয়। 6 মাইনাস 5 কত হলো? 1/12 গেন। কত হলো? 1/12 গেন। দেখ কোন অপশন ছিল 1/12 গেন? নাহলে আমাদের আরো পড়তে হবে, আর একটু করতে হবে। কত নম্বরটা বল? 1/12 গেন, বুঝতে পারছি 1/12 গেন। এই দেখ এর অ্যান্সারটা হবে, বাট আমি পরের পার্টটাও করে দিচ্ছি, পরেরটাও করে দিচ্ছি তোকে। বি তো হবে না, বল বি তো হবে না। আরে বি কি গেন করেছে? যে বেরিয়ে গেছে সে কি কখনো লাভ করে? যে বেরিয়ে যায় সে কি করে লাভ করলো? ধর তিনজন মিলে বিজনেস করছিল, বেরিয়ে গেল তো বি, তাহলে লাভ করবে কারা? বাকিরা যারা থাকলো। তাহলে এটা কি হবে? 1/2 থেকে 3/12 বাদ দেবো। 2 আর 12 এলসিএম করলে 12 হয়। 2 12 6, 6 মাইনাস 3 3/12। তাহলে রেশিও কত হলো? 1:3। দেখ এখানে 1:3 আছে, আছে প্রথম অপশন দেখ। নেক্সট 11টা কি বলছে? এ বি সি তিনজন মিলে বিজনেস করছে, রেশিও চলে 2:1। বি রিটায়ার করেছে, বি রিটায়ার করে, খুব ভালো কোশ্চেন দিয়ে, বি রিটায়ার করেছে এবং তার শেয়ারটা কে নিয়ে নিচ্ছে? বি রিটায়ার করেছে এবং তার শেয়ারটা সি নিয়ে নিচ্ছে। বলছে বলো, বলছে বলো নিউ রেশিও কত হবে? কি কি নাম ছিল বল দেখি, আমাকে বলতো রেশিও গুলো একটু বলিস, হ্যাঁ এখানে করে দিচ্ছি। বল দেখি এবিসি ওল্ড রেশিও কি বলেছিল? 2/5, 2/5, 1/5। দেখ এইগুলো যদি তোদের বলতে অসুবিধাও হয়ে থাকে অল্প বিস্তর, ক্লিয়ার হয়ে যাবে। কি করে ক্লিয়ার হয়ে যাবে? কারণ এইটা, এই যে পার্টিকুলার এখন যে অঙ্কটা বা আগের অঙ্কটা, কিসের অঙ্ক করলি? অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট। যখন অ্যাডমিশন মোটামুটি একটা ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তখন থেকে এইগুলো কোনো ডাউট নেই। পরের দিন যখন অঙ্কগুলো করবো না, তুই এমনি বুঝিয়ে যাবি, স্যার কোনো ব্যাপার না, নর্মাল অঙ্ক, নর্মাল কিছু নেই। আচ্ছা যাই হোক, রিটায়ার করেছে কে কোশ্চেনে বল? বি রিটায়ার করেছে, কিন্তু কোশ্চেনটা একবার দেখা যাক। বি রিটায়ার করেছে, বি রিটায়ার করেছে, তাহলে বি রিটায়ার করেছে তো, তাহলে বি রিটায়ার করেছে, তাহলে বি তো থাকবে না। তাহলে বি যদি রিটায়ার করে, তাহলে ওর শেয়ারটা কারা কারা নিয়ে নিচ্ছে? এ আর সি নিয়ে নিচ্ছে। হুম, বলছে বি রিটায়ার অ্যান্ড হিজ শেয়ার ইজ এন্টায়ারলি টেকেন বাই সি। আচ্ছা, বির শেয়ারটা সি নিয়ে নিচ্ছে, বির শেয়ারটা সি নিয়ে নিচ্ছে, এটা বলেছে। বির যে শেয়ার ছিল 2/5, এটা কে নিয়ে নেবে? সি নিয়ে নেবে। তাহলে সি নিয়ে নিল মানে সি কি করলো? গেন করলো না? সি তো গেন করলো। তাহলে সির ধর আগে, তাহলে আগে 1 টাকা পেত, এখন আরো 2 টাকা পেল, তাহলে কোনো টোটাল কত পেলো?
3 টাকা। তাহলে কি করলাম এটার সঙ্গে এটা? 1-5-এর সঙ্গে 2-5 কি করলাম বল? যোগ করলাম তো? 3-5। আচ্ছা, এর কি কোনো কিছু পেলো? এ কি কিছু পেয়েছে? তাহলে এর যা ছিল তাই আছে। 2-5। তাহলে কত হলো? অ্যান্সার কত হবে? 2-5:2-5, সরি 2-5:3-5। তাহলে রেশিও কত হলো? 2:3। অপশন আছে এখানে কিছু? 12টা। কি বলছে? এ বি সি তিনজন মিলে বিজনেস করে রেশিও ছিল 3:2:1। বলছে সি রিটায়ার করেছে। রিটায়ার করেছে কে? দেখ, সি রিটায়ার করেছে। আর এ আর বি বিজনেসটাকে কন্টিনিউ করে নিয়ে গেছে। ঠিক আছে তো? এবং ওদের ফিউচারে প্রফিট হবে ইকুয়ালি। বলছে বলো গেনিং রেশিও কত হবে? বলছে বলো গেনিং রেশিও কত হবে? তাহলে গেনিং রেশিও কত হবে? গেনিং রেশিও বের করা হবে নাকি? নিউ মাইনাস ওল্ড এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এর নিউ রেশিও কত ছিল বল? এর নিউ রেশিও 1-2। আর এর ওল্ড রেশিও কত ছিল বল? এর ওল্ড রেশিও 3-6। তাহলে 2 আর 6 এলসিএম করলে 6 হয়। এটা 3 -3 0/6। তাহলে কোন অ্যান্সারটা হবে? বুঝতে পারলি তো? ফার্স্ট অ্যান্সারটা হয়ে গেল 13টা। এই 13 নম্বর অঙ্কটা সত্যি এখন করাবো না, তার পিছনে কারণ এটা আমি পরে করাবো, কারণ এখন তোদের মাথায় ঢুকবে না 13 নম্বর, কারণ এটা হচ্ছে অ্যাডমিশনের ব্যাপার। ঠিক আছে তো? কোন কোনগুলো আমি মার্ক করে, কোন কোনগুলো পরে করাবো, কোন কোনগুলো পরে করাবো আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এটা 13 নম্বরটা এখন করাবো না, আমি বলে দিচ্ছি 13 নম্বরটা এখন করাবো। 13, 14 এগুলো কিচ্ছু করাবো না। 13, 14 এগুলো কিছু করাবো না এখন। ঠিক আছে তো? দুটো করাবো না, দুটো পরে করিয়ে দেবো। বুঝতে পারলি? দুটো পরে করিয়ে দেবো, এই দুটোই পরে করিয়ে দেবো। কারণ না, এই দুটো হচ্ছে অ্যাডমিশনের গুগল ট্রিটমেন্ট না হলে একটু অসুবিধা হবে বুঝতে। আমি হয়তো এখন অ্যান্সার বলে তোরা বুঝতে পারবি না। যেমন তোদের এখন অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে যে কটা দেখবি রেশিও করলি না, একটু একটু বুঝতে অসুবিধা হয়েছে। আমি জানি একটু একটু বুঝতে অসুবিধা হয়েছে। তো দেখ 15 নম্বর অঙ্কটা বলি, 15 নম্বরটা। 15 নম্বর অঙ্কটা দেখ, তুই আগে যে 1 থেকে 14টা দেখলি না, নর্মাল নর্মাল কোশ্চেন। এবার 15 নম্বর থেকে কি কোশ্চেন আছে যেগুলো পরীক্ষায় এসেছিল, মানে তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে পরীক্ষা হয়েছিল এখানে এসেছিল। কি বলছিল? প্রথম কোশ্চেন বলছে স্যাক্রিফাইসিং রেশিও বের করা ফর্মুলা। কত সোজা কোশ্চেন দেয়। স্যাক্রিফাইসিং রেশিও বের করা ফর্মুলা কি? ওল্ড মাইনাস নিউ। বুঝতেই পারলি অ্যান্সারটা? দেখ পরীক্ষায় দেওয়া কোশ্চেন। তারপর 16টা কি বলেছে? দেখ ভালো করে শুনি, তোর নিজেরাই অ্যান্সার দিতে পারবি, কোনো রকম কোনো ডাউট থাকবে না। আমি বলেছি ভালো করে শোন, কোশ্চেনটা ভালো করে পড়, বুঝিয়ে যাবি। বলছে অ্যামাউন্ট অফ জেনারেল রিজার্ভ 10,000 টাকা। রিজার্ভের টাকা বলেছে কত? 10,000 টাকা। ঠিক আছে? রিজার্ভ 10,000 টাকা। আমরা অঙ্ক করে এসেছি চ্যাপ্টারে। রিজার্ভে টাকা থাকলে কাদের ভাগ করতো মনে পড়ে তো? পার্টনার ভাগ করতাম কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। তাহলে এখানে পি কিউ আর, তাহলে পির কত, কিউর কত, আর এর কত। দেখ ওরা কি জানতে চেয়েছে, আমি এখন আমি দরকারই নেই ওরা কি জানতে চেয়েছে। আমি 10,000 টাকা রিজার্ভ পেয়েছি এবং পার্টনার 3জন ছিল, আমাকে ভাগ করে 3জনের মধ্যে। রেশিও কত? 5-3-2। এই তো হচ্ছে 5,000, 3,000, 2,000। 5K, 3K, 2K। এবার বলছে কি জানতে, তারপরে বলছে শেয়ার অফ রিজার্ভ অফ কিউ আর আর। বলছে কিউ আর আর এর কত? কিউ আর আর এর কত বল? 5,000 টাকা। কিউ আর আর টুগেদার মানে কিউ আর আর এর একসাথে কত? 5,000 টাকা, তাই তো? এবার অপশনের দিকে দাঁড়ায় 5,000 টাকা। বলছে পি ডবল, মানে কিউ আর আর এর যে টাকাটা বেরোচ্ছে সেটা কি পি ডবল বেরিয়েছে? না। বলছে পির সমান বেরিয়েছে? হ্যাঁ, হয়ে গেল answer। তো বুঝতে পারলি এই এই অঙ্কটা বলতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হয়নি, কারণ এটা তুই করে এসছিস। বুঝতে পারলি তো? করে এসছিস, কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর এই যে এমসিকিউটা কি যে ইম্পর্টেন্ট, টেস্ট পরীক্ষাতে এমসিকিউটা দেবে, টেস্টে এমসিকিউটা দেবে। দেখ একটা স্কুলে একরকম কোশ্চেন করে, একটা স্কুলে একটা কোশ্চেন হয়, কোনো না কোনো স্কুলে তো এই কোশ্চেন থাকবেই, টেস্টে এই কোশ্চেন পার্টিকুলার কোশ্চেন থাকবে এবং ফাইনালেও থাকবে কোশ্চেনটা। এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। দেখ নেক্সট 17টা কি বলছে? দ্য রেশিও ইন হুইচ দ্য ওল্ড পার্টনার্স এগ্রিড টু সারেন্ডার দেয়ার শেয়ার ইন প্রফিট ইন ফেভার অফ নিউ পার্টনার্স ইজ কল্ড। বলছে ওটা কোন রেশিও? কোন রেশিও? আরে রেশিও তো কটা? ওল্ড রেশিও হয়, নিউ রেশিও হয়, স্যাক্রিফাইসিং রেশিও হয়, 4টে রেশিওর মধ্যে ওটা কোন রেশিও? যেখানে ওল্ড পার্টনার এগ্রি করছে সারেন্ডার দেয়ার শেয়ার ইন প্রফিট ইন ফেভার অফ নিউ পার্টনার। ব্যবসায় যে নতুন পার্টনার আসছে না, বলছে এমন কোন রেশিও যেই রেশিওতে নতুন পার্টনারকে শেয়ারটা দিয়ে দিচ্ছে? স্যাক্রিফাইসিং রেশিও। হ্যাঁ কি না? ভালো করে পর, যদি বুঝতে অসুবিধা একটু বাংলাটা পড়ে নে। বলছে যেই রেশিওতে ওল্ড পার্টনার, ঠিক আছে, নিউ পার্টনারকে তাদের লাভের অংশ ত্যাগ করে দিচ্ছে, মানে স্যাক্রিফাইস করে দিচ্ছে। বুঝিস কি বললাম? এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, ব্যবসায় নতুন পার্টনার সি ঢুকলো। তাহলে সি ঢুকবে, ও তো কিছু একটা জায়গা নিয়ে ঢুকতে হবে, সেই জায়গাটা কে দেবে?
এ আর বি এর মধ্যে দিতে হবে, এটাই তো স্যাক্রিফাইসিং রেশিও। এখানে তাই বলেছে, বলছে দ্য রেশিও ইন হুইচ, বলছে কোন রেশিও, যেই রেশিওতে ওল্ড পার্টনার এগ্রি করছে টু সারেন্ডার দেয়ার শেয়ার, তাদের শেয়ারটা সারেন্ডার করবে ইন প্রফিট ফেভার অফ নিউ পার্টনার। ঠিক আছে তো, এটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। নেক্সট 18 কি বলছে, প্রফিট শেয়ারিং রেশিও এ আর বি ছিল, রেশিও কত ছিল বল, 2:1। এ আর বির রেশিও 2:1, মানে ওল্ড রেশিও ছিল 2:1। আর বি আর সির কত ছিল 3:2। বলছে প্রফিট শেয়ারিং রেশিও কত হবে এ বি সি। ভালো করে দেখ কি হয় অঙ্কটা করবো, দেখো সুন্দর অঙ্ক এটা, এটা খুবই ইজি টাইপের অঙ্ক। দেখ ভালো করে দেখ কি করছি, এখানে দেখ এ, এখানে লিখছি বি, এটা লিখছি সি। এটা খুব ভালো অঙ্ক, এটা জানা দরকার। এ আর বির রেশিও কত ছিল বল, 2:1, তাই তো। এখানে লিখলাম 2:1, এ তে লিখলাম 2, বি তে লিখলাম 1। আর বি আর সি রেশিও কত ছিল বল, 3:2। তো বলছে বলে এ বি সি রেশিও। সিম্পল অঙ্ক এটা, তোদের মনে আছে কিনা জানি না, তোরা মানে বাংলায় বেঙ্গলি বোর্ডে যারা তারা পাটিগণিত পড়েছিলি, আর যারা তোর ইংলিশ মিডিয়াম বোর্ডে পড়তি তোরা কি পড়েছিল, ওটাকে বলতো অ্যারিথমেটিক, বুঝতে পারলি তো। এই অঙ্ক থাকতো, ঠিক আছে তো। তো এ আর বি বলে দিয়েছে এত, বি আর সি এত বলেছে, এ ইস টু বি ইস টু সি কত। সিম্পল জিনিস একদম। দেখ আমি কি করে করবো, দেখ ব্যাপারটা আমি পুরো একদম পুরো ম্যাথের মতন করে দিচ্ছি। এখানে রেশিও বাদ দে, এটা এটা 1 আছে, এটা 3 আছে। কি করবি জানিস, এই যে এখানে 3 আছে, এখানে 3 গুণ করে দে, আর এখানে 1 আছে, এখানে 1 গুণ করে দে। বুঝতে পারলি না কি বললাম? এই যে নিচে যে 3 আছে, 3টা ওখানে গুণ করে দিলাম, আর এখানে 1টা আছে, এখানে 1 গুণ করলাম। যেহেতু এখানে 3 গুণ করলাম, তাহলে এখানে 3 গুণ কর। যেহেতু এখানে 1 গুণ করলাম, তাহলে এখানে 1 গুণ কর। কেন কি করলাম জানিস তো, এখানে বির 1 ছিল আর বির 3 ছিল, দুটোকে ইকুয়াল করতে হবে, রেশিও করবে। তাহলে এটা কত হয়ে গেল, এই দুটো করে তো 3ই হয়েছে নাকি না। আর এটা করে কত হয় 6, এটা 6, এটা 3, আর এটা 2। তাহলে রেশিও কত, 6, 3, 2। বুঝেছিস অ্যান্সারটা? খুব ভালো অঙ্ক কিন্তু, যথেষ্ট ভালো অঙ্ক, অঙ্কটা হেভি অঙ্ক কিন্তু। 6, 3, 2। আচ্ছা এবার দেখ 19 নম্বর কোশ্চেনটা দেখ, বলছে এ বি সি রেশিও ছিল 3, 2, 1। ঠিক আছে তো। এবার ওদের মধ্যে ঝামেলা হয়েছে, রেশিওটা চেঞ্জ করে হয়ে গেছে 1, 2, 3। বলছে বলো আহ, কি হবে, কি অ্যান্সারটা কি হতে পারে। এখানে কি বলছে, দেন দ্য পার্টনার হু শেয়ার আনএফেক্টেড ইজ অর আর। তো দেখ এখানে আমাকে বলবি, অপশনটা আমি করে দেখাচ্ছি। এটা সিম্পল জিনিস, তোরা নিজেরাও বুঝতে পারছিস কি করতে হবে। এখানে লিখবো পার্টনার্স, লিখবো ওল্ড, আর লিখবো নিউ, তাই তো। তাহলে বল এ বি সি কত ছিল, রেশিও কি কি ছিল বল, এ বি সির ওল্ড রেশিও, পুরনো রেশিও 3, 2, 1। 3/6, 2/6, 1/6, ঠিক আছে তো। আর নিউ রেশিও কত বলেছিল বল, হ্যাঁ 1:2:3। তো মানে 1/6, 2/6, আর 3/6 হয়ে গেল। এবার স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং বের করার নিয়ম জানিস, ওল্ড মাইনাস নিউ। তাহলে ওল্ড কত 3, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 2/6 হচ্ছে। এটা কত হচ্ছে 0 হচ্ছে, আর এটা কত হচ্ছে -2/6 হচ্ছে কি না। তাহলে এখানে এ কি করলো, এ স্যাক্রিফাইস করলো, আর সি গেন করলো। তাহলে আর বি কি করলো, 0। এটাকে বলে আনএফেক্টেড। আনএফেক্টেড মানে বুঝতে পারলি তো, কোনো এফেক্টই করলো না। কার এফেক্ট করলো না, বির কোনো এফেক্ট করলো না। এই অ্যান্সার বি দিয়েছে, বুঝেছি ব্যাপারটা, অ্যান্সারটা মানে বুঝেছিস তোর নিশ্চয় করে। এবার কি বলছে 20টা, এ আর বি দুজন মিলে বিজনেস করছে, রেশিও কত ছিল 2:1। এখন ওরা ওদের ঝামেলা হয়েছে, রেশিও চেঞ্জ হয়েছে 3:2। তাহলে বুঝতে পারলি, এখনকার মতো পুরো সেম অঙ্ক দিয়েছে। তাহলে কি করি, স্যাক্রিফাইসিং রেশিও বের করলে তো কাজ মিটে যাবে। কি রে, স্যাক্রিফাইস বের করার ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ। তাহলে এর ওল্ড কত ছিল বল, 2/3, আর এর নিউ কত ছিল 3/5। তাহলে 3 আর 5 এর এলসিএম করলে কত হয় 15। 3, 5, 3, 5 15, মানে 5, 5 দুগুণে 10, -9। ঠিক আছে, তাহলে কত 1/15। তাহলে এখানে স্যাক্রিফাইস করলো কে, এ স্যাক্রিফাইস করলো। তাহলে এ যদি স্যাক্রিফাইস করে তাহলে দেবো তোর নর্মালি বি গেন করেছে। বি গেন করেছে, এখানে কি বলছে, বলছে কে গেন করেছে, বি গেন করেছে। কি এই অঙ্কগুলো করেছিলাম তো আগে, বুঝতে পেরেছিস অঙ্কগুলো কেমন দিয়েছে। এবার বলছে কি এ বি সি ডি 4জন মিলে বিজনেস করছে, তার রেশিও কত ছিল বল। তাদের রেশিও বলেছে ইকুয়ালি, এই যে 2-3টা আছে, আর 19 চলে এসছে। এটাই মানে লাস্ট হবে, এই ইয়ারটাই লাস্ট, মনে হচ্ছে আর নেই। ঠিক আছে তো, এ বি সি ডি 4জন মিলে বিজনেস করছিল, ইকুয়ালি ছিল। আর বলছে তারা ঝামেলা হয়েছে, রেশিও চেঞ্জ করে হয়েছে
2:1:1 বলছে হাউ মাচ উইল সি স্যাক্রিফাইস, তাহলে তোকে সিটটা বের করতে বলছে, সিটটা কি হবে? স্যাক্রিফাইস মানে কি? ওল্ড মাইনাস নিউ। তাহলে সির ওল্ড রেশিও কত ছিল বল? সির ওল্ড রেশিও 1/3, তাই তো? আর সির নিউ রেশিও কত ছিল? 2, 2, 4, 5, 6 মানে 1/6। তাহলে 3 আর 6 এলসিএম করলে কত হয়? 6। 3, 6, 2 মাইনাস 1, 1/6। হাউ মাচ সি স্যাক্রিফাইস, সি স্যাক্রিফাইস করবে 1/6। ঠিক আছে, তো আরো একবার দেখে নেওয়া যাক জাস্ট। তাহলে ওল্ড রেশিও ছিল ইকুয়ালি। আচ্ছা, এখানে একটু গন্ডগোল হয়েছে। এখানে 1/3 হবে না, 1/4 হবে, কারণ 4 জন মিলে বিজনেস করছিল। দেখ, এখানে 4 জন বিজনেস করছিল, তাই না? এটা 1/4 হবে। 4 আর 6 এলসিএম করলে কত হয়? হ্যাঁ, 12 লিখতে পারিস। 4, 6 এলসিএম তো 12ই হয়। কারণ আমি শিখেছিলাম 4 আর 6 কার টেবিলে থাকে? 12 টেবিলে আছে। এখানে 4ও 12 টেবিলে আছে, 6ও 12 টেবিলে, তাহলে এলসিএম 12ই হবে। ঠিক আছে, 4 আর 12 করলে কত হচ্ছে? 3। এটা হচ্ছে 3 হচ্ছে উপরে, উপরে 3 হচ্ছে, দেখ। আর 6, 12, 2। ঠিক আছে, 2, তাহলে এটা কত হচ্ছে? 1/12। তাহলে অ্যান্সার কত হলো? 1/12 হয়ে গেল, বেরিয়ে গেল অ্যান্সারটা। নেক্সট বলছে 22-এরটা। আচ্ছা, 19-এর পর দেখ, 20 সাল আর 21 সালে কোনো এমসিকিউ নেই, দেখেছিস তো? কারণ 20 সাল আর 21 সাল কি হয়েছিল বুঝতেই পারছিস। বুঝতে পারলি তো? একটা তখন করোনা চলছিল, ঠিক আছে তো, তার জন্য তো 20 আর 21-এ পরীক্ষা হয়নি, 22-এ পরীক্ষা হয়েছিল আবার। বলছে এ বি দুজন মিলে বিজনেস, রেশিও ছিল ইকুয়াল, মানে 1:1। দে এগ্রি টু শেয়ার প্রফিট ইন দ্য রেশিও 3:2, তারা পরে রেশিও চেঞ্জ করে হয়েছে 3:2। দ্য ইন্ডিভিজুয়াল পার্টনার গেইন অর স্যাক্রিফাইস ডিউ টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে কি হয়েছে? কে গেইন হয়েছে? তাই এটা তোকে করে দেখতে হবে যে কে গেইন করেছে। তাহলে ধর না, এখানে করি। তাহলে পার্টনার এ আর বি দুজন ছিল তো, ওল্ড আর নিউ। বলতো ওল্ড কত কত বলেছিল? ওল্ড ইকুয়াল ছিল 1/2, 1/2। নিউ কত বলেছিল? 3/5, 2/5। তাহলে যদি আমি স্যাক্রিফাইসিং রেশিও বের করি, ওল্ড মাইনাস নিউ করি, তাহলে কি হচ্ছে? 1/2 মাইনাস 3/5। তাহলে 2 আর 5 এর এলসিএম করলে 10। 2, 10 মানে কত? 5। 5 মাইনাস 6, তাই তো? তাহলে কত হচ্ছে? -1/10। -1/10 মানে কি? গেইন। স্যাক্রিফাইস মানে গেইন। তাহলে এ গেইন করলো 1/10। তাহলে দেখ, এরকম কোনো অপশন আছে এ গেইন করেছে 1/10? বলছে এ গেইন 1/10, বলছে এ গেইন অ্যান্ড বি স্যাক্রিফাইস। সেটা ঠিক আছে, ব্যাস। বুঝলি এমসিকিউ? এখানে দেখ, তোর এই লাস্টের দিকে যেগুলো এমসিকিউ করলাম, বিশেষ করে লাস্টের দিকে যে এমসিকিউ গুলো করলাম, যেগুলো ইয়ারে এসেছিল, সেই এমসিকিউ কোনো ডাউট লাগলো? কোনো ডাউট রইলো না। হ্যাঁ, কয়েকটা ধর অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করছিলি, তখন তো অ্যাডমিশন রিটায়ারমেন্ট এখন শিখিসনি, তাই এমসিকিউ গুলো তোর একটু অসুবিধা হয়েছিল। ঠিক আছে তো? তো এটা হয়ে গেল। পরের দিন আমরা অ্যাডমিশন স্টার্ট করে দেবো।